Hello everyone, good morning and welcome back to our channel Arnisha Adriti United. দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজছে অলমোস্ট 9:40। স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তার কারণ হচ্ছে দেখতে দেখতে বিয়ের একটা বছর কাটিয়েও ফেললাম। সো আজকে একটু ছোট করে সেলিব্রেশন হচ্ছে, তার জন্যই সকাল সকাল স্নান টান করে নিয়েছি। ঘরদোর রেডি করা হয়ে গেছে। এবার দেখা যাক সারাদিনটা কেমনভাবে কাটে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এদিকে এসে দেখি জলখাবারের লুচি ভাজা চলছে। আর দেরি না করে ব্রেকফাস্টটা সেরেই নিলাম। ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, আলু ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তারপরে এদিক ওদিক করতে করতে দুপুরের খাওয়ার সময়ও হয়ে গেল। দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, নেমন্তন্ন বাড়ি স্পেশাল এই ছ্যাঁচড়া, যেটা আমার ভীষণ পছন্দের। এছাড়া একটা ফুলকপির তরকারিও ছিল। তাছাড়া ছিল মাছ, চাটনি, সেগুলো আর ভিডিও করা হয়নি। সো এখন বাজছে সন্ধে 7টা। এই যে আমি রেডি হয়ে গেছি। পুজোর সময় এই শাড়িটা কিনেছিলাম, পরা হয়নি, তো ভাবলাম এই শাড়িটাই পরি। সো আমার খুব পছন্দের একটা কালার এবং আমার মনে হয় আমাকে এই কালারটাতে ভীষণ ভালো লাগে। সাজিয়েছেও ভীষণ সুন্দর। অনেক দিন ধরে আমার এই অর্কিড লাগানোর ইচ্ছে ছিল, সেই শখটাও পূরণ হলো। আর এই যে চলে এসছে আদ্রিতি দে, অনেক দিন পরে। সো আমরা এখন রেডি, এবার আমরা যাচ্ছি। কেক কাটার জন্য আর ফটো তোলার জন্য একটা ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড করে দিতে বলেছিলাম, কিন্তু পালবাবু এত সুন্দর ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে, আমি তো তাতে একদম ফুললি ইমপ্রেসড। অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে আর কেক থাকবে না, তা কি আর হতে পারে। দুটো কেক আনিয়েছিলাম। একটা কাস্টমাইজড কেক, যেটা বেক আ বাইট থেকে আমি পার্পলের থিম যেহেতু ছিল তাই জন্য পার্পলের ওপর একটা কেক আনিয়েছিলাম। ভীষণ সুন্দর করে বানিয়ে দিয়েছিল। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তোমরাও তোমাদের স্পেশাল অকেশনে এখান থেকে কিন্তু কাস্টমাইজড কেক আনাতেই পারো। আর একটা মিও আমোরে থেকে ফটো কেক আমি অর্ডার করিয়েছিলাম। চলো এবার আর দেরি না করে কেক দুটো কেটেই নেওয়া যাক। Happy anniversary to you. Happy anniversary to Tintin Nan. তথাগত happy anniversary to you. দাঁড়াও একটু দাঁড়াও। এই ছবিটা মুখে মাখিয়ে দে, একটু একটু টিপ পরিয়ে দে, টিপ টিপ। আমি এবার তুমি খেয়ে দাও। বাড়ির সামনেটাতেই সুন্দর করে প্যান্ডেল করে অ্যানিভার্সারি সেলিব্রেট করার আয়োজন করা হয়েছিল। চলো তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই কেমন সাজানো হয়েছিল। এদিকে স্টার্টারের স্টল ছিল, সেখানে ছিল ভেজ পকোড়া, চিকেন পকোড়া, কফি, আর কেক কাটার পর কেকটাও ওখান থেকেই ওরা সুন্দর করে কেটে কেটে সার্ভ করছিল। আমিও একটু ফাঁক পেয়ে দুরকম স্টার্টার ট্রাই করেই নিলাম। আদ্রিতিকে একটু কেক খাইয়ে দিলাম, আর তারপর আর্নিশা আর আদ্রিতির সাথে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম। তারপর এক এক করে সবার সাথেই দাঁড়িয়ে ফটো তুলে নিলাম আর ভিডিও করে দিল গুঞ্জা।
থ্যাংক ইউ গুঞ্জা। মা, বাবা, দিদি, জামাইবাবু, আর্নিশা, আদ্রিতি সবার সাথে এক এক করে ফটো সেশন আর ভিডিও সেশন চললো। তো চলো এবার আলাপ করিয়ে দিই বাকিদের সাথে। শাশুড়ি মা, শ্বশুরমশাই, দেওর সবার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তোলা হলো, ভিডিও করা হলো। কর্তামশায়ের অফিস কালিকদের সাথেও ফটো তুলে নেওয়া হলো। তারপরে শাশুড়ি মা, জেঠিমা, কাকিমা সব শাশুড়ি মাদের সাথে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। তারপরে টিনটিন, ভালোমেসো, গুঞ্জা, বড়দি, জামাইবাবু, টুটু আর বুবু, ছোটদি, দাদা, মন্দিরাদি। এবার পালা পিসিদের আর ঠাকুমাদের, 2 পিসি আর ঠাকুমা, তার সাথেই জয়েন করেছে কাকলিদি আর জামাইবাবু। চলে এসছে শ্রীপর্ণা, আমার বান্ধবী। তারপরেই ছোট মাসি, মেসোর সাথে ফটো তোলাই হয়নি। ইতিমধ্যেই চলে এসছে আমার আরেক বান্ধবী শতাব্দী। খুব তাড়াহুড়োর মধ্যে ফটো তুলে নিলাম। তারপরে শুভ আর রেয়া, ওরা আমার বিয়েতে আসতে পারেনি, যাই হোক অ্যানিভার্সারি অ্যাটেন্ড করেছে, খুব ভালো লাগলো। উইকডেজ পড়াতে দাদা আর বৌদির একটু অসুবিধা হয়েছিল, কিন্তু যাই হোক অ্যাটেন্ড করেছে বলে আমার খুব ভালো লেগেছে। এদিকে ফুড ব্লগার আর্নিশা আর আদ্রিতি খেতে বসে গেছে। ওদের থেকে টুক করে একটুখানি রিভিউ নিয়ে আসলাম, কেমন হয়েছে খাওয়া দাওয়া। থামস আপ দেখিয়ে দিল। একে একে সব ব্যাচ বসে গেছে, সব ব্যাচ হাউসফুল। ঠান্ডার মধ্যে বোঝাই যাচ্ছে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমে উঠেছে। এখন বাজছে ঘড়িতে রাত 10টা। প্রোগ্রাম বেশ সুন্দরভাবে আমাদের হয়ে গেছে, এবার খেতে বসবো। সো চলো খেতেও বসি আর তোমাদের সাথে মেনুটাও শেয়ার করি। প্রথমেই পাতে পড়লো গরম গরম চিকেন স্যাটে, তার সাথে স্যালাড। মেনুটা কিন্তু আমিই সেট করেছিলাম। তারপরেই আসলো গরম গরম মটরশুঁটির কচুরি, তার সাথে কাশ্মীরি আলুর দম। তারপরেই আসলো গরম গরম ফ্রাইড রাইস আর গরিবের মাংস বা ভেজ মাংস, বুঝতেই পারছো, এঁচোড়। আর তারপরে গরম গরম চিকেন রেজালা। বলাই বাহুল্য প্রত্যেকটা আইটেম কিন্তু খুব টেস্টি ছিল। আর অত রাতে অত গরম গরম খাবার পাওয়া এটাও কিন্তু বিশাল ব্যাপার। এছাড়া চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল, সেগুলো তো আমি কিছু খাইনি, কিন্তু টুক করে ভিডিও করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করলাম পান দিয়ে। যারা যারা ওই দিন প্রেজেন্ট থেকে আমাদের স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করে দিয়েছিলে, তাদের সবাইকে মন থেকে মেনি মেনি থ্যাঙ্কস। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। বাই বাই, গুড নাইট।